বন্ধুরা, হ্যাঁ আমি তোমাদের বলছি, তোমরা যারা 10+2 লেভেল সিবিএসই বা আইএসসি বা এইচএস যাই হোক, তোমরা 10+2 লেভেল পাস করেছো, একটা বেশ জম্পেস ক্যারিয়ারের কথা ভাবছো। আমি তোমাদের সামনে একটা ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে এসেছি, যেটাকে প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বলে থাকে। তোমাদের মধ্যে বেশিরভাগই হয়তো জানো না, জিনিসটা হয়তো নাম শোনোনি। আমি তোমাদেরকে আজকে এই ক্যারিয়ারটা সম্বন্ধে বলার জন্য আমি এসেছি। এটা এমন একটা ক্যারিয়ার যেখানে ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার এবং মানবিকতা একসাথে মিশে আছে। এমন একটা ডিসিপ্লিন যেখানে বিজ্ঞানের সাথে মিশে আছে জীবনের ছোঁয়া। বাই দ্য ওয়ে, আমি ডক্টর শুভময় চ্যাটার্জি। আমি চেন্নাইতে ঈশ্বর ইনস্টিটিউট অফ প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্সে সহযোগী অধ্যাপক বা অ্যাসোসিয়েট প্রফেসরের কাজ করি। প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স হচ্ছে এমন একটা ডিসিপ্লিন যেখানে সেই বিশেষ ধরনের অর্থোপেডিক বা নিউরোলজিক্যাল কোনো সমস্যার ফলে যারা বিকলাঙ্গ, তাদের কিভাবে রিহ্যাবিলিটেশন দেওয়া যায়, এই ডিসিপ্লিনটা হচ্ছে সেটাকে কেন্দ্র করে। যেমন ধরো, কারো কোনো রোড অ্যাক্সিডেন্ট বা ফিজিক্যাল ট্রমা বা ক্যান্সার, এই ধরনের কারণে যারা এক বা একাধিক হাত বা পাকে তারা হারিয়েছে। ধরে নাও একটা কেস যেখানে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা মানুষের দুটো পা ধরো একদম ক্রাশ করে গেছে, একটা কোনো হেভি ভেহিকেল, একটা কোনো ট্রাক বা বাস ধরো দুটো পায়ের ওপর দিয়ে চলে গেছে। কি করা যাবে এই মানুষটাকে? অবভিয়াসলি তাকে ইমিডিয়েটলি কোনো হসপিটালের এমার্জেন্সিতে গিয়ে তার এমার্জেন্সি সার্জারি করাতে হবে। তার দুটো পাকে সার্জারির মাধ্যমে বাদ দিতে হবে, যাকে অ্যাম্পুটেশন বলি আমরা। এতে কি হবে? সেই মানুষটার প্রাণ বাঁচবে। সে এই ট্রিটমেন্টটা না দিলে সে মারা যেত, মানুষটার প্রাণ বাঁচবে। শল্য চিকিৎসার মাধ্যমে মানুষটার প্রাণ তো বাঁচলো, কিন্তু দুটো পাকে হারিয়ে সেই মানুষটার জীবনটা কি করবে? তার জীবনের কি কোনো মানে রইল? সে তো সমাজের কাছে একটা বোঝা হয়ে গেল। এইখানে আসে প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্সের ভূমিকা, যেখানে শল্য চিকিৎসকরা একটা মানুষের প্রাণ বাঁচান একটা এমার্জেন্সি কন্ডিশন থেকে। আমরা প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিস্টরা সেই জীবনকে সেই জীবনটাকে নতুন করে মহত্বপূর্ণ করে তাকে এমন ধরনের রিহ্যাবিলিটেশন দিই যাতে তারা তাদের ডিসেবিলিটি সত্ত্বেও তারা যেন হ্যান্ডিক্যাপ না থাকে, তারা যেন কোনো কাজে অক্ষম না থাকে। The doctors save the life of the persons, but it's we who give the new meaning to that life. এই মানুষগুলি তাদের ডিসেবিলিটির কারণে তারা হচ্ছে সমাজে হ্যান্ডিক্যাপড। আর প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্সের ভূমিকা হলো তাদেরকে তাদের জীবন থেকে এই হ্যান্ডিক্যাপসি বা বিকলাঙ্গতাকে দূর করা। কৃত্রিম হাত বা পা বা সাপোর্টিভ ডিভাইসেস, বডি জ্যাকেট, গলার কলার বা নানা ধরনের সাপোর্টিভ ডিভাইস আছে, সেই দিয়ে তাদেরকে পুনরায় সচল এবং কর্মক্ষম করে তোলা, যাতে তারা সমাজের একটা বোঝা থেকে এমন হয়ে দাঁড়ায় যে যাতে তারা সমাজের বোঝাকে ঘাড়ে নিতে পারে, টু ট্রান্সফর্ম দেম ফ্রম বিইং আ বার্ডেন অফ দ্য সোসাইটি টু আ বার্ডেন টেকার অফ দ্য সোসাইটি। প্রথমে তাহলে আমরা জেনে নিই যে এই যে শাস্ত্র প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স, এই জিনিসটা কি আসলে। প্রস্থেটিক্স এই কথাটার মানে হচ্ছে কৃত্রিম অঙ্গ, অর্থাৎ শরীরের একটা কোনো অঙ্গ যদি আমাদের বাদ গিয়ে থাকে সেটা কৃত্রিমভাবে সেটাকে রিপ্লেস করা, এই ব্যাপারটা হচ্ছে প্রস্থেটিক্স। যে কথাটা বলছিলাম যে একজন মানুষের যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যদি তার দুটো পা বাদ গিয়ে থাকে, তাহলে তার যে দুটো পা নেই, এটা হচ্ছে আমরা বলি এটাকে অ্যাম্পুটেশন।
তো তার ফলে স্বাভাবিকভাবেই সে নর্মাল মানুষের মতো তিনি হাঁটতে পারেন না। তো এই যে হাঁটতে না পারা, এটা হচ্ছে তার ডিসঅ্যাবিলিটি। হাঁটা হচ্ছে একটা অ্যাবিলিটি, হাঁটতে না পারা হচ্ছে ডিসঅ্যাবিলিটি। এই ডিসঅ্যাবিলিটির ফলে তিনি নর্মাল মানুষের মতো সমস্ত হেঁটে যে কাজগুলো করতে হয়, একটা ঘর থেকে একটা ঘরে হেঁটে যাওয়া, অফিসে যাওয়া, পার্কে যাওয়া, বাজার যাওয়া, আমরা তো হেঁটে তো আমাদের যে রোজকার যে কাজ আমাদের তো হাঁটতে হয় না, তো সেই কাজগুলো তিনি করতে পারেন না। তো একজন সাধারণ মানুষের মতো কাজ করতে না পারা, এটা হচ্ছে তার হ্যান্ডিক্যাপসি। অর্থাৎ তার এই অ্যাম্পুটেশনের ফলে তার একটা ডিসেবিলিটি তৈরি হলো। এই ডিসেবিলিটিটা থাকার ফলে তার একটা হ্যান্ডিক্যাপসি তৈরি হলো। একজন প্রস্থেটিস্ট তিনি একটা কৃত্রিম পা এই মানুষটিকে প্রদান করবেন, যার ফলে এই মানুষটি এই কৃত্রিম পাটার ব্যবহারে আবার একজন স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারবে। কাজেই তার যে ডিসঅ্যাবিলিটি, হাঁটতে না পারা, এই ডিসঅ্যাবিলিটি ব্যাপারটাকে আবার পুনরায় তিনি আবার যাতে হাঁটতে পারেন তাকে আবার এবল করে তোলা হবে। অর্থাৎ তিনি হেঁটে সমস্ত কাজ যেগুলো হেঁটে করা যায় সেই কাজ উনি আবার করতে পারবেন। তার ফলে ওনার মধ্যে থেকে যে হ্যান্ডিক্যাপসিটা রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে নিরাময় করা, এই ব্যাপারটাই হচ্ছে প্রস্থেটিক্স। অর্থোটিক্স তাহলে ব্যাপারটা কী? অর্থোটিক্স হচ্ছে এটাও একটা ডিসেবিলিটি, যার ফলে একটা হ্যান্ডিক্যাপসি তৈরি হচ্ছে, কিন্তু এখানে শরীরের কোনো অঙ্গ বাদ যাচ্ছে না, বরং কোনো অর্থোপেডিক বা নিউরোলজিক্যাল কন্ডিশনের ফলে শরীরের অঙ্গটাকে যেভাবে ব্যবহার করা স্বাভাবিক সেইভাবে ব্যবহার করা যাচ্ছে না। যেমন আমরা সবাই জানি সেরেব্রাল পলসি বাচ্চাবেলায় যে এর সিমটমস দেখা গিয়ে থাকে। তো এই বাচ্চারা আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে হেঁটে চলে বেড়াতে পারে না। পোলিও, যারা পোলিও এফেক্টেড তারা সাধারণ মানুষের মতো হাঁটতে পারেন না। স্পন্ডিলাইটিস, স্কোলিওসিস, এই সব ডিফর্মিটি থাকার ফলে একজন মানুষের মধ্যে হ্যান্ডিক্যাপসি সৃষ্টি হয়। অর্থোসিস হচ্ছে এমন একটা থেরাপিউটিক বা সাপোর্টিভ ডিভাইস, যে ডিভাইসটা ব্যবহার করার ফলে এই মানুষগুলি পুনরায় আবার সাধারণ মানুষের মতো কাজ করতে পারেন। তো এই শাস্ত্রটা হচ্ছে অর্থোটিক্স। কাজেই প্রস্থেটিক্স এবং অর্থোটিক্স এই দুই শাস্ত্রের সমন্বয়ে এই ডিসিপ্লিন হচ্ছে প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স। একজন অর্থোপেডিক বা নিউরোলজিক্যাল বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপ্ট মানুষের রিহ্যাবিলিটেশন, যাতে তারা পুনরায় সমাজের একজন এবল নাগরিক হয়ে উঠতে পারেন, সমাজের কিছু দায়িত্ব পালন করতে পারেন, সেই পর্যায়ে মেন স্ট্রিম, সমাজের যেটা মেন স্ট্রিম, তাতে তাকে পুনরায় আবার নিযুক্ত করার জন্য প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স এই শাস্ত্রটার ভূমিকা অনস্বীকার্য। প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্সের ওপরে ভারতবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ ব্যাচেলর ইন প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স বা মাস্টার্স ইন প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স, এই ডিগ্রিগুলি প্রদান হয়ে থাকে। এই পেশার চাহিদা সমগ্র ভারতবর্ষে দিন দিন বাড়ছে এবং খুব অল্প সংখ্যক কিছু প্রতিষ্ঠান এই শিক্ষা দিয়ে থাকে, যার মধ্যে ঈশ্বর ইনস্টিটিউট অফ প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স হচ্ছে অন্যতম। এই পেশা এবং এই পেশার পারদর্শিতার ফলে মানুষের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চাহিদা প্রতিদিন বাড়ছে। 3 ধরনের ক্যারিয়ার প্রসপেক্ট আমরা ভাবতে পারি এই পেশার থেকে ডিগ্রি নিয়ে পাস আউট করে যাবার পর। 1 হচ্ছে একাডেমিক, 2 হচ্ছে ক্লিনিক্যাল এবং 3 হচ্ছে
রিসার্চ। অ্যাকাডেমিক অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি বা বিপিও পাশ করার পরে হায়ার এডুকেশন এমপিও মাস্টার ইন প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স করা এবং তারপরে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা এই ডিগ্রিটা তাদের কোর্স কারিকুলামের মধ্যে রেখেছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা। ক্লিনিক্যাল অর্থাৎ সরকারি বা বেসরকারি হাসপাতালে প্রস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্টের কাজ, সাথে সাথে নিজের পার্সোনাল সেট আপ খুব সহজেই এই ডিসিপ্লিনে করা যেতে পারে। অল্প কিছু প্রথমে ইনভেস্ট করে, খুব বিশাল অ্যামাউন্ট এতে ইনভেস্ট করতে হয় না, অল্প কিছু ইনভেস্ট করে নিজের ক্লিনিক তৈরি করা যেতে পারে। এই ধরনের প্রাইভেট ক্লিনিকেরও চাহিদা দিন দিন বাড়ছে এবং পরে ক্রমে এই ক্লিনিককে আরও বেশি ডেভেলপ করা যেতে পারে। এবং তৃতীয় হচ্ছে রিসার্চ। মাস্টার ইন প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স করে এই ডিসিপ্লিনের ওপর ফার্দার রিসার্চ ওয়ার্ক, গবেষণা করার সুযোগ রয়েছে। কাজেই এই প্রফেশনের ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ প্রয়োজনীয়তা বাড়ছে প্রতিনিয়ত। তোমরা যদি শুধু জীবিকা নয় বরং তার সাথে মানুষের জীবন বদলানোর মতো একটি প্রফেশনে আসতে চাও, তাহলে আজই যোগাযোগ করো ঈশ্বর ইনস্টিটিউট অফ প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্সের সাথে। হয়তোবা একজন মানুষ যিনি তার হাঁটবার শক্তি হারিয়ে পুনরায় সেই শক্তিকে আবার ফিরে পেয়ে আজ হাঁটছেন, হয়তোবা সেই মানুষটার এই হাঁটার পেছনে তুমি থাকবে। আরও বিশদে ঈশ্বর ইনস্টিটিউট অফ প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স সম্পর্কে জানতে যে লিঙ্ক এখানে শেয়ার করা হচ্ছে, এই লিঙ্কটা ফলো করে ওয়েবসাইটে গিয়ে আরও বেশি ইনফরমেশান তোমরা পেতে